সবই বুঝি, কিন্তু কিছু বলি না, কারণ নাটক দেখতে ভালোই লাগে। বেডা মানে কিপটা, বেডা মানে ঝগড়াটা, বেডা মানে হিংসুটটা, আর আমরা মেয়েরা একদম বালা মানুষ। কারোর সাথে কখনোই তর্ক করবেন না, কারণ তর্কের চেয়ে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চাইতে রাস্তা বদলে ফেলাই ভালো, আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। জীবনে ভালোবাসার মানুষের চেয়েও ভালো রাখার মানুষ বেশি প্রয়োজন। ভালো তো সবাই বাসতে পারে, ভালো রাখতে পারে কজন বলো? মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইটের মধ্যে যদি আপনি সারাদিনও পানি ঢালেন তারপরেও সেটা আর কখনো মাটি হবে না। ঠিক তেমনি কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায়, তার সাথে দেখাও হবে, কথাও হবে, কিন্তু মনে আর কোনোদিন জায়গা হবে না। মানুষের শত্রু হওয়ার জন্যই কোনো খারাপ কাজ করা লাগে না। আপনি খালি তাকে কথার সঠিক জবাবটা দেন, এমনিতেই শত্রু হয়ে যাবেন। 12 বেটির লগে কথা কইয়া নিজে কি ভাবস অনেক হাইফাই? না রে ভাই, তুই তো পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই সবাই ইউজ করে। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়, তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। যদি পারেন কুকুরের উপকার করেন, কারণ সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষের উপকার করবেন, সবচেয়ে মোটা বাসটা আছে না, ওইটাই আপনাকে দিবে। শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। জামাই যদি খারাপ হয়, মেয়ের মা বলে কি করবি মা, ধৈর্য ধইরা থাক, একদিন তোর কপালও সুখ আসবে। আর বউ যদি খারাপ হয়, ছেলে মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে, ওর থেকেও ভালো মেয়ে বিয়ে করাবো তোকে, ভালো বংশে। গরিব যদি মরে তাহলে বলে সে মারা গেছে, আর যদি বড়লোক মরে তাহলে বলে সে ইন্তিকাল করছে, আর যদি সেলিব্রিটি মারা যায় তাহলে বলে সে না ফেরার দেশে চলে গেছে। কচু পাতায় বারবার পানি ঢাললেও যেমন কচু পাতা ভিজে না, ঠিক তেমনই কিছু মানুষকে হাজার ভালোবাসলেও তারা কখনো আপন হয় না। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা শুধু খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব এবং আচরণের। বেড়া মানুষ এক বেডির মন বসতে গিয়ে বিড়ি টানে সারাদিন, আবার স্বপ্ন দেখে বিয়ে করবো 4টা। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বইয়ের কখনোই সিজার লাগে না, আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান।